তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
পূর্ণ পরমাত্মার প্রাপ্তি এবং তার প্রকৃত লাভ পেতে পবিত্র বাইবেলে প্রমাণ রয়েছে যে প্রভু মানুষকে নিজেরই প্রতিরূপ সৃষ্টি করেছেন। 6 দিনে সৃষ্টি রচনা করে 7ম দিনে বিশ্রাম নেন। হযরত মুহাম্মদকে খোদা স্বয়ং বলছেন যে আমি তোমায় সেই পরমাত্মার মহত্ব বলার জন্য পাঠিয়েছি। সেই পরমাত্মা হলেন কবির, যিনি 6 দিনে সৃষ্টি রচনা করলেন এবং 7ম দিনে সিংহাসনে আসীন হলেন। তার খবর কোনো বাখবর ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখো। অনুগ্রহ করে অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনব যশোদা কুজু নামের এক ভক্তের জীবনের পরিবর্তনের গল্প, যিনি পূর্ব মেদিনীপুরের কমলপুর গ্রামের বাসিন্দা। তিনি একসময় দুর্গা দেবী ও হনুমানজির উপাসনা করতেন এবং নিয়মিত পূজা অর্চনা করতেন। কিন্তু তার জীবনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে যখন তিনি সন্ত রামপালজি মহারাজের শরণ গ্রহণ করেন। তিনি জানাচ্ছেন গুরুদেবের আশীর্বাদে তার মানসিক ও শারীরিক সমস্যাগুলোর সমাধান হয়েছে। বিনামূল্যে শিক্ষা ও আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছেন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত হতে পেরেছেন। আজ তিনি বিশ্বাস করেন যে প্রকৃত জ্ঞান ও সঠিক পথ নির্দেশনাই শুধুমাত্র সন্ত রামপালজি মহারাজের কাছ থেকেই পাওয়া সম্ভব। আসুন তার অভিজ্ঞতা থেকে আমরা কিছু মূল্যবান শিক্ষা গ্রহণ করি। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম যশোদা কুজুর। আপনি কোথা থেকে এসেছেন? আমি পূর্বী মেদিনীপুর কমলপুর গ্রাম মায়াচর থেকে আসছি। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি দুর্গা দেবীর সাধনা করতাম, হনুমানজির সাধনা করতাম। এছাড়া খ্রিস্টান স্কুলে ছিলাম, জিজাসেরও পূজা পাঠ করতাম। আপনি বললেন আপনি হনুমানজির ভক্তি সাধনা করতেন এবং দুর্গা দেবীরও ভক্তি সাধনা করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন? সন্ত রামপালজির স্মরণে আসার আগে আমাকে একজন, আমার বৌদি আছে, ও আমাকে একটা বই দিল। সেই বইয়ের নাম জ্ঞান গঙ্গা। সেই বইটাকে আমি একদিন পড়লাম, 1-2টা পেজ করতে। ওর আগে তো আমাকে ইচ্ছা করতো না পড়তে, কিন্তু যখন বইটা পড়লাম 1-2টা পেজ করতে আমাকে একটু ভালো লাগলো, আর আমি এরকম পড়তে গেলাম। 1-2টা 3টা 4টা পেজ করে আমি আগে পড়তে গেলাম। তারপরে পড়লে বুঝে আবার আমি যেখানে ছিলাম ওখান থেকে আইসে গেলাম। যেরকম আমি আসামে ছিলাম, ওখান থেকে আইসে ওয়েস্ট বেঙ্গলে আমি সন্ত রামপালজির আশ্রম আছে শিলিগুড়িতে, ওখানে যাই আমি দেখলাম। 1 দিন গেলাম, 2 দিন গেলাম, 3 দিন, চতুর্থ 5ওয়া দিন যাই আমি 2022-এ 5 জুনে আমি সন্ত রামপালজির দীক্ষাটা নিলাম। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের স্মরণে যারা নাকি আসে তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? দীক্ষা নেওয়ার পরে আমি অনেক কাঁদলাম ঘরে আইসে। কেন কি দীক্ষা নেওয়ার পরে আমাকে গুরুজিকে ভক্তি দিতে হবে, পূজা পাঠ দিতে হবে, আমার কাছে তো কিছু টাকা পয়সা নাই। সেই কাঁদছি। আর আমি 2-3টা জায়গা অ্যাপ্লাই করছিলাম। তার দীক্ষা নেওয়ার পরেই আমি 2022-এ 10 জুনে আমার টিকিট হয়ে গেছে সিংপুরার, হরিয়ানা সিংপুরার আশ্রমের। আমি ওখানে গেছি, ওখানে আমি প্রার্থনা করে আসলাম সন্ত রামপালজির। আর আমি আইসেই দেখলাম 1 মাসও লাগে না, 1 মাসের ভিতরেই আমার স্কুল থেকে ডাইরেক্ট জয়নিং আইসে গেছে। ইন্টারভিউ না, ডাইরেক্ট জয়নিং। আমি অন্য দিনকে যাই আমি জয়েন করলাম। আর এইভাবে আমাকে পরমাত্মা দয়া করলো, আর আমি ওনাকে ভক্তি করতে পারলাম, সহযোগ্য আমাকে দিল। এই লাভ ছাড়াও আমার মানসিক প্রবলেম ছিল, ওইগুলোও আমি লাভ পাইলাম। আর বেমার হাজার হইতাম, ওষুধপত্র খাইতাম, এখন আর আমাকে খাইতে হয় না। পরমাত্মার স্মরণে আইসে আমি যখন আমার কিছু প্রবলেম হয় আমি মন দিয়ে প্রার্থনা করি আর আমার নিবারণ হয়ে যায়। এর ছাড়াও আমি অনেকটা লাভ পাইলাম, যেটা জগৎ হিসাবে আমার এজের হিসাবে বিয়াটা করতে হয়, সেটা বয়স হিসাবে হয় নাই। কিন্তু সন্ত রামপালজির কাছে আইসে উনি আমাকে অনেক বড় উপকার দয়া করলেন। উনি আমাকে
37-38 এজে আমার রমাইনি করাই দিল, যেটা আমার বাপের বাড়ি শিলিগুড়ি, ওখান থেকে আমার রমাইনি লাগাইলো এই পূর্বী মেদিনীপুরে। সন্ত রামপালজি মহারাজ এই রমাইনিতে আমার 1 টাকাও দহেজ দান দীক্ষা কিছুই নেয় নাই, লাগে নাই, যেটা বলে সমাজ সেবা উনি আমার উপকার করে দিলেন, যেটা কি আজকে জগতে থাকলে লাখ লাখ টাকা লাগতো, সেটা আমার 1 টাকাও লাগে নাই। এই অনেক বড় কাজটা করে দিলেন। সন্ত রামপালজি মহারাজজির সমাজ সুধারের মধ্যে কী কী ভূমিকা রয়েছে? সন্ত রামপালজি মহারাজ সমাজ সুধারের জন্য অনেকটা কাজ করেছে, যেভাবে রমাইনির জন্য মুক্ত, একটাও টাকা লাগে না এই সংস্থায় বিয়া করার জন্য। আর যেরকম নিশা জন্য বাইরে অনেক প্রচুর টাকা লাগে, এখানে সন্ত রামপালজির স্মরণে আসলে 1 টাকাও লাগে না। আর এটা 100% গ্যারেন্টি যে ওরা এই পরমাত্মার স্মরণে আসলে নেশা একদমই খাবে না, যেরকম বিড়ি সিগারেট তামাকু আর গাঁজা ইত্যাদি কিছু নেশা করবে না। এর ছাড়া উনি অনেক সমাজ সুধার করেছেন, যেরকম পেশেন্ট হইলে ব্লাড লাগে বা অন্য রোগ, দাঁত বা আরও অন্য রোগের জন্য 1 টাকাও লাগে না। এটাই সমাজ সুধারের জন্য কাজ করতেছেন, যেটা সমাজটা সঠিক পথে সবাই চলে আসুন। আপনি আমাদের দর্শক যারা নাকি আপনাকে এখন টিভিতে দেখছেন, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? সমাজের সবাইকে, সবাই ভাই বোনকে আমি এটাই প্রার্থনা করব সবার কাছে, যে আপনা নিশ্চয় প্রত্যেক চ্যানেলে, যেরকম 7:30টায় সাধনা চ্যানেলে, সন্ধ্যা টাইমে, দুপুরে, সকালে পরমাত্মা সন্ত রামপালজির প্রোগ্রাম দেখায়, আপনারা নিশ্চয় দেখুন। আর আপনাদের যে কোনো প্রবলেম আছে ওইটা আপনারা সন্ত রামপালজির কাছে দীক্ষা নিয়ে আপনাদের জীবনটা কল্যাণ করুন। ধন্যবাদ। ধন্যবাদ সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এই আশ্রম আর এতে পরমাত্মা প্রকট দিবসের দিন প্রায় 70-80 হাজার ভক্ত এসেছিলেন এবং এমনভাবে বসেছিলেন, যেন এমনভাবে সেট তৈরি করেছিলেন এখানে, যেন কারো কোনো প্রকার অসুবিধা একে অপরের হতে দেয়নি। আপনাদের ভেতরে সেই মনুষ্যত্বর গুণ আজও বিদ্যমান, কারণ আপনারা আগে থেকেই মনুষ্য জীবন ছিল আপনাদের। আর এখনো যদি এই সময়েও আপনারা এই সৎমার্গ না পেতেন, তাহলে আপনাদের ব্যাটারি ডিসচার্জ হয়ে যেত। এটাই আপনাদের ফাইনাল জীবন ছিল, এরপরে পশুর গর্ভে জন্মাতেন। তো এখন দয়ালু আবার এসে চার্জার লাগিয়ে দিয়েছেন, এবং এখনো যদি ভুল করেন তো অসংখ্য জন্ম ঠিকানা নেই আপনাদের, এটা সত্যি বলে মেনে নিন। অসংখ্য জন্ম ঘুরবেন, খুব কষ্ট করে হয়তো আবার এই জন্মটাকে ফেরত পেতে পারেন। এখন মনে করুন মূলধন 100 টাকা। এখন সেই 100 টাকা মূলধন ধরলাম এবং প্রশ্ন সমাধান হয়ে গেল, আসল মূলধন পাওয়া গেল যা লক্ষ কোটিতে ছিল। তো এই দাসকে আপনারা গুরু, এইটা বুঝে নিন যে এই দাসের স্থানে পরমাত্মা হতেন কবির সাহেব, এবং যার জন্য আপনারা ঘুরে বেড়াচ্ছেন, যার জন্য রাজারা রাজ্য ত্যাগ করে দিলেন, উল্টো সোজা হয়ে দাঁড়িয়ে ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করলেন। তো উনি যদি এখানে বসে থাকতেন তো আপনারা কেমন ব্যবহার করতেন? আমি বলে দিচ্ছি কেমন করতেন। এক তো মিথ্যে কথা বলতেন না, কারণ তিনি তো অন্তর্যামী, তিনি সব জানতেন। তাহলে মিথ্যে কে বলবে? যে মর্যাদা ভাঙছে সে বলবে, যে যে ভগবানকে ভয় পায় না, যে এটা বুঝছে না যে সামনে গুরু নন, স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছেন স্বমহিমায়, তাহলে আমি তার কাছে কি প্রশ্ন উত্তর করব? তো ও সত্যি বই মিথ্যে বলবে না। যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে সে বলবে যে আমার ভুল হয়ে গেছে, আমি বিড়ি খেয়েছি অথবা কোনো দেবতাকে পুজো করেছি বা অন্য কোনো ভুল হয়ে গিয়েছে। তখন তার সমাধানও দিয়েছেন দাতা। আপনার কানেকশন কেটে গিয়েছে, এটাকে পুনরায় আবার চালু করান, শুদ্ধকরণ মন্ত্র করিয়ে নিন এবং আবার শুরু করুন। ভবিষ্যতে এই ভুল আর করবে না। তো এই সামান্য অপশন পরমাত্মা এই জন্য দিয়েছেন যাতে করে আমরা, যে এই কালে পুরো মানব জাতিকে অজ্ঞানতা পূর্ণ করে রেখেছেন।
আর একটি পরিবারে 1 বা 2 জন পরমাত্মার সন্তানই প্রথম আসে। আর কোনো না কোনো এমন সমস্যা তাদের সামনে এসে দাঁড়ায় যার কারণে সংগ্রাম করতে করতে তাদের ভুলও হয়ে যায়। তো তখন তাদের জন্য বলা হয় যে পুনরায় উপদেশ নাও এবং এরপর ভগবানকে স্মরণ করে আর এই মর্যাদা ভঙ্গ করো না, না হলে ভক্তি কিন্তু চলে যাবে। তো 1-2 বার আপনাকে এই অপশন দেওয়া হয়েছে এবং আপনি এটিকে পুনরায় দ্বিতীয়বার নিয়ে নিন মন্ত্র, আপনি আবার শুরু হয়ে যাবেন। যেমন কারণ মন্ত্র হয়তো খণ্ড হয়ে গেছে, দূর দেশে বসে আছে এবং তার এখানে ফোন আসে, প্রার্থনা হয়, তাহলে তার মন্ত্র খণ্ডও হতে পারে। তো ভক্তি বন্ধ করা উচিত নয় তার, কারণ সে নোয়িংলি এটা করেনি। তাহলে তার যা সঞ্চিত হবে ভক্তি তা পুনরায় চালু করে দেওয়া হবে, সেটা সেই আবার আসল অ্যাকাউন্টেই চলে আসবে। যেমন ব্যাংকে অনেক সময় টাকা জমা দিয়ে দেওয়া হয় কিন্তু অ্যাকাউন্টের নম্বর ভুল হয়ে যায়, যদিও ঠিকানা সঠিক থাকে, তাহলে সেটা গিয়ে সংশোধন করে নিলে মূল অ্যাকাউন্টে আবার টাকা চলে আসে। তো তেমনই এখানে এক ভক্ত বলছিল যে আমি একবার এক বিয়ে বাড়িতে গিয়েছিলাম এবং ক্যাম্পা কোলার মধ্যে কেউ বিয়ার মিশিয়ে দিয়েছিল। আমার নাম খণ্ডিত হয়ে গেছে। তার বাড়ির লোকেরা বলছিল সে আবার মদ খেতে শুরু করেছে। তারপর যখন সে এলো তাকে জিজ্ঞাসা করলাম যে এমন ভুল কেন করলে? সে বলল আমার সাথে এরকম একটা ধোঁকা হয়েছে, আমি ভাবলাম যখন ভেঙেই গেছে তখন পুরোটাই খাই। এটা কোনো কথা হলো? হ্যাঁ, মূর্খ মানুষ। এখন যেমন কারোর পায়ে ভুল করে কোনো পাথর পড়ে গেল আর আঙুলে চোট লাগলো, তাহলে কি সে তার সমস্ত পা ভেঙে ফেলবে যেহেতু কিছুটা ভেঙে গেছে সেই জন্য? এটা তো বোকার মতো কথা। তো তার এমনটা করা উচিত নয়। সেই খণ্ডন আপনি করেননি, কোনো কারণে হয়ে গিয়েছে, তাহলে সেটা খণ্ডনও হয় না। যদি কেউ আপনার সাথে প্রতারণা করে থাকে তবে আপনার নাম খণ্ডিত হয় না। তবুও যদি সন্দেহ থাকে তাহলে ওটাকে পুনরায় শুদ্ধি করিয়ে নিন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ভক্তি ছেড়ে দেওয়া যাবে না, ওটা চালিয়ে যেতেই হবে। কোনো কারণে যদি খণ্ডিত হয়েও যায়, সাধনা করতে থাকুন, কিন্তু এই উদ্দেশ্যে যে পরে ক্ষমা চাইবো অথবা যদি বাড়িতে বসে থাকতে চান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কখনো যুক্ত হবে না, চিরতরে শেষ হয়ে যাবে। সেই জন্য অপশন দেওয়া হয়েছে যে পুনরায় এসে চালু করিয়ে নিন আর দীক্ষা আপনার আবার চালু করিয়ে নিন কানেকশন। তো পরমাত্মা কি বলেছেন যে গুরু মানুষ কর জানতে ते नर कहिए अंध महादुखी संसार में फिर आ गए यम के फंद। এখন গুরুজির সামনে কেমন ব্যবহার করবে কেউ, মুখ থেকে কোনো অহংকারপূর্ণ কথা যেন না বেরোয়। जिन बातों से गुरु दुख पावे है उन बातों को दूर भगावे। যে কথাতে গুরু কোন কথায় দুঃখ পায়, আপনি কোনো ভুল হয়তো করছেন অথবা কোনো কোনো মর্যাদা ভেঙে ফেলছেন, আমার কথা মতো চলছেন না, তাহলে গুরুজি দুঃখী হবেন। এই জন্যে ওই কথা তৎক্ষণাৎ ত্যাগ করা উচিত যার দ্বারা গুরু দুঃখী হবেন। গুরু দুঃখী হলে ভগবান দুঃখী হবেন, আর ভগবান দুঃখী হলে কোথাকার ভক্ত। তো এখানে কি বলেছেন? গুরু মানুষ কর জানতে তে নর কইয়ে অন্ধ ওয়ে দুঃখী সংসার মে ফির আগে কাল কে ফন্দি। गुरु के पुरुष कर जाने और पूरे गुरु की सेवा ठाने। তো এই যে প্রসঙ্গটা চলছে যে আপনাদের গুরুজিকে পরমাত্মা মানা উচিত, গুরুজিকে অ্যাজ এ গড ট্রিট করা উচিত। কারণ যখন আপনারা এখান থেকে শরীর ছেড়ে যাবেন, যেমন আপনারা হয়তো এই গল্পটা শুনে থাকবেন যে আজাজিল নামের এক ভক্ত ছিলেন, যেমন তিনি গুরু পেয়েছিলেন তিনি সেই অনুসারে সাধনা করেছিলেন, প্রণামযোগ্যই করেছিলেন তিনি, এবং সেখানে গিয়ে তার যখন পরীক্ষা হলো তখন ফেল হয়ে গেলেন। তো উনি একটা বেকার সাধনা করেছিলেন, সামনে ছেলেকে দাঁড় করিয়ে দিলেন আর তার বচনের স্বরূপ ভগবান বলেছেন যে প্রণাম কর। কিন্তু কেহ কি তার নিজের আসল স্বভাব ভুলতে পারে? তো সঙ্গে সঙ্গেই যদি সত্যভাবেই সাধনা করে থাকতো তাহলে সেই অহংকার তার মধ্যে আসতোই না, সেই অভিমানই থাকতো না, সঙ্গে সঙ্গে করে দিত। নিজের ছেলেকে, নিজের বাচ্চাদেরকে আমরা কাঁধে বসাই, নিজের ছেলে মেয়েকে আমরা মাথায় চড়িয়ে রাখি, এইভাবে কাঁধে বসিয়ে তার দুটো পা ধরে থাকি। তো সেখানে সেই মূর্খের কি অসুবিধা ছিল? জ্ঞান ছাড়া এইভাবেই মার খায় মানুষ। তো পুণ্যাত্মাগণ, যখন আপনারা এখান থেকে শরীর ছেড়ে যাবেন, ঠিক আপনার সাধনা যা করেছেন তা যেমন মূল কমল থেকে শুরু হবে,
এবং মূল কমল থেকে চলে তারপর আপনার যা কিছু, কারণ মূল কমল, তারপর স্বাধিষ্ঠান চক্র, নাভি চক্র, হৃদয় কমল, কণ্ঠ কমল, তারপর ত্রিকুটিতে পৌঁছবেন। তো এখান অবধি তো আপনার হিসেব পরিষ্কার থাকবে, কিন্তু ত্রিকুটিতে গিয়ে সেখানে আপনার পরীক্ষা হবে। দাসের রূপে পরমাত্মা আসবেন। আর যেমন আপনার এখানে ব্যবহার, চিন্তা, যেমন শ্রদ্ধা, যেমন দোষ বা নির্দোষ আপনি আপনার গুরুকে মনে করেন, তো সেখানেও আপনি সেই রকমই পাবেন। তো সেখানে আপনার বলার দরকার হবে না। সেখানে তো আপনার মস্তিষ্কে লেখা থাকবে, যেমন যেমন এটা টিভিতে চলে না, যেমন মোবাইলে নিজে হতেই প্লে হয়ে যাবে আপনা আপনি। আর সেখানে বলে যে সেখানে ফিরে গেলে আর কখনো কিন্তু ফেরত আসা যাবে না। তো পুণ্যাত্মাগণ যা কাজ করবেন ভালোভাবে করুন, যে মার্গে চলেন সাফল্য তখনই আসবে। তো গুরুকে এখানে আপনাকে অ্যাজ এ গড ট্রিট করতে হবে। পুণ্যাত্মাগণ, যতক্ষণ না আমরা পরম সন্ত এবং পরমেশ্বরের স্মরণে না আসি, ততক্ষণ পর্যন্ত আমরা কেবল আমাদের প্রারম্ভই ভোগ করতে থাকি, ভাগ্যে যা লেখা আছে তাই পেতে থাকি। আর যখন পরমেশ্বরের সাথে আমাদের সংযোগ হয়, তখন আমরা একটি শক্তি প্রাপ্ত করি। যেমন আমরা আগে হাতে করে যাতা পিসতাম, মায়েরা পিসতেন, তো 1 ঘন্টায় তারা কোনো রকমে 2 কেজি আটাই পিসতে পারতেন। কিন্তু আজকাল ইলেকট্রিক জাতার সাহায্যে 1 ঘন্টায় 1 কুইন্টাল আর কোনো রকম পরিশ্রম ছাড়াই আটা পিষে বার করা সম্ভব হয়। তো পুণ্যাত্মাগণ, এখনো পর্যন্ত আমরা পাওয়ারের কানেকশন পাইনি। আর যে পাওয়ারের সাথে আমরা সংযোগ নিচ্ছিলাম তা ডিম লাইটের মতো ছিল, তা কোনো কাজ করতে পারতো না। তো এখন এই পরমাত্মার শক্তির দ্বারা যেই কাজ হবে, সংযোগ ঠিক রাখবেন। দাস বারবার আপনাদের বলছে আপনারা কিন্তু শিশু। আর যেমন যাদের বিদ্যুতের সংযোগ আছে তারা জানে যে সংযোগ কাটলে কি হয়, পাখা চলে না, কোনো রকম টিউবওয়েল চলে না, সব অসুবিধা শুরু হয়ে যায়। তো পরমাত্মাও বলেন যে জবলক হংসা হামরি আলা और কাল লাগে নেই তেরা বানা। তো পুণ্যাত্মাগণ, পরমাত্মার বচন হলো এই যে এই সময় পুরো বিশ্ব পরমাত্মাকে চিনতে পারবে, সেই জন্য তোমাদের শিক্ষা দেওয়া হচ্ছে। এমন সামঞ্জস্য তৈরি করা হয়েছে, এক এক ভক্ত কেঁদে কেঁদে নিজের দুঃখের কথা শোনাচ্ছেন যে তারা কত দুঃখী ছিল। এই দুঃখ তো আপনাদের একদম বিনামূল্যে নিবারণ হয়ে যাবে, যা আপনাদের কাছে ভারী মনে হচ্ছিল। আর যে মূল কষ্ট আপনার এই জন্ম মৃত্যুর, অসংখ্য জন্ম হয়ে গিয়েছে এখানে ঘুরে বেড়ানো, সেই দুঃখ দূর হবে এই দাস পরমাত্মার এই জ্ঞান ও এই সমাধানে। কবি সাহেব বলেন যে पर्वत पर्वत में फिरा कारण अपने राम, राम जैसे संत मिले जिन सारे सब काम। আজ প্রসঙ্গ চলছে যে যে সতগুরু मात पिता मिल जाएंगे 1,84 माही, सतगुरु सेवा और बंदगी भाई फेर मिलन की नाही। তো পরমাত্মা নিজের মহিমাকে নিজের ওপরেই চিত্রিত করে শোনাচ্ছেন যে যে पर्वत पर्वत मैं फिरा कारण अपने राम, রাম जैसे संत मिले जिन सारे सब काम। তো তার জন্য বলেন যে गुरु गोविंद दोनों खड़े काके लागू पाए, बलिहारी गुरु अपना जिन गोविंद दियो मिलाए। এখন পুণ্যাত্মাগণ, পরমাত্মা বলেন যে कबीर हरि जय रूठ जा गुरु की शरण में जाए, कहे कबीर गुरु रूठ गए तो हर नहीं होते सहाय। এখন যেমন কোনো ব্যক্তির সুখ ভোগ হয়েছে আর সে হয়তো ভক্তি করছে অথবা করছে না, তো সাধারণ মানুষ এটা বলে থাকে যে এর ভগবান রাজি আছে,
এর পরমাত্মা এর ওপর প্রসন্ন। আর যাদের যাদের ওপর দুঃখের পর দুঃখ আসছে, তো তারা নিজেরাই বলতে থাকে যে আমাদের রাম রুষ্ট হয়েছেন, আমাদের ভগবান আমাদের ওপর রুষ্ট, আমাদের ভগবান রুষ্ট, সেই জন্য আমাদের কপালে দুঃখ হচ্ছে। তো এখানে কবি সাহেব বলেন যে কবির হরি যে রুঠ যা গুরু কি শরণ মে যাবে, कहे कबीर गुरु रूठ गए तो हर ना होत सहाय, गुरु गोविंद दोनों खड़े किसके लागू पाए, बलिहारी गुरु अपना जिन गोविंद दियो मिलाए। এখন যেমন কোনো কেউ, যেমন উদাহরণস্বরূপ কেউ জঙ্গলে বা খেতে মজদুরি করছে বা অন্য কোনো কাজ করছে, কলসিতে এক কলসি জল ভরে রেখেছে, যতক্ষণ পর্যন্ত সেই জলটা ওই কলসিতে আছে তার কোনো সমস্যা নেই, যা কোথাও থেকে হয়তো তুলে ভরে এনেছে। কিন্তু যখন সেই জল শেষ হয়ে যায় তখনই তার অসুবিধা শুরু হয়ে যায়, তৃষ্ণায় মরে যাচ্ছে। তো এটা সমাধানের উপায় কি না, আবার যাও সেই হ্যান্ডপাম্প বা কুয়োতে, আর আবার সেই জলটাকে পুনরায় ভরো, আর আবার সুবিধা হবে, আবার প্রাণ বাঁচবে। একইভাবে যতক্ষণ পর্যন্ত আপনাদের পূর্ব জন্মের সঞ্চিত পুণ্যের ঘড়া ভর্তি আছে, আপনার রাম রাজি আছে, আপনার ভগবানও প্রসন্ন হয়ে আছেন, আপনাদের কোনো সমস্যা নেই। আর যে সময় আপনাদের পুণ্য শেষ হয়ে গেল তখন বুঝুন যে আপনাদের রাম রুষ্ট হলেন, রুষ্ট হয়ে গেলেন। এখন পুণ্য ক্ষীণ হয়ে এসছে তো দুঃখ এসেছে, দুঃখ এসেছে তো রাম রুষ্ট হয়ে গিয়েছে। রাম রুষ্ট হয়ে কি বলেন, কবির হরি যে রুঠ যা गुरु की शरण में जावे, कहे कबीर गुरु रूठ गए तो हर ना करे सहाय। এখন যেমন আপনাদের পূর্ণ শেষ হয়েছে, যেমন জল শেষ হয়ে গেছে মোটকার ঘোড়ার, তো হ্যান্ড পাম্পের কাছে যান আর তার সেবা করুন, ভক্তি করুন, সাধনা করুন, সেটা চালান আর ঘোড়া ভরে নিন। এখন পরমাত্মা এই উদাহরণটা দিতে চান যে হ্যান্ড পাম্প তো গুরু, আর কাঙ্ক্ষিত বস্তুটাই তো হলো জল। একটা মটকাতে জল রেখেছেন আর হ্যান্ড পাম্প আছে। কেউ যদি আপনাকে বলে যে এই দুটোর মধ্যে আপনি ঠিক কোনটাকে পছন্দ করবেন, আপনি ঘোড়া চাইবেন, জলটাকে রাখতে চাইবেন না হ্যান্ড পাম্প রাখতে চাইবেন, তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই হ্যান্ড পাম্প দিয়ে তো লক্ষ ঘোড়া ঘোরা নেওয়া যাবে, আর এই ঘোড়াতে যে জল আছে সেটা দিয়ে তো একদিনও পুরো চালানো যাবে না। তো এখানে বলেন যে কে গুরু গোবিন্দ দোনো খড়ে, জল তো গোবিন্দ আর হ্যান্ড পাম্প হলো গুরু, হ্যান্ড পাম্প থেকেই কিন্তু গোবিন্দকে পাচ্ছেন আপনি। তো কি উদাহরণ দেন আমাদের পরমাত্মা, বলিহারি গুরু আপনা যিনি গোবিন্দ দিও মিলায়, আমরা তো বলিহারি গুরুর ওপর যিনি গোবিন্দ মিলিয়ে দিলেন। তো পরমাত্মা কি বলেন, তারপর মর্যাদা বলেন এমন সদ্গুরুর যে भाई गुरु से अधिक ना कोई ठहराई, मोक्ष पंथ नहीं गुरु बिन पाई। আপনি নিত্য নিয়ম ডেলি পড়েন, এটা আপনি ডেলি পড়েন, এতে জ্ঞান যজ্ঞের লাভ হয়, কিন্তু এটাকে গভীরতা থেকে বিচার করেন না। এটা থেকে আপনাদের দুটোই লাভ হবে, একটা তো হলো জ্ঞানযজ্ঞ, আর তার সাথে আপনারা সতর্ক থাকবেন, তো লাভ হবে আপনাদেরকে। এতে কি বলা হয়েছে, गुरु से अधिक ना कोई ठहराई, मोक्ष पंथ नहीं गुरु बिन पाई। राम कृष्ण बढ़ते हु पुर राजा, तिन गुरु बंद कीन निज काजा। गई भक्ति सतगुरु की करही, आदि नाम निज हृदय धरही। गुरु चरणन से ध्यान लगावे, अंत कपट गुरु से ना लावे। তো এখন এখানে পরমাত্মা বলেন যে গুরুর থেকে বেশি কাউকে মানবেন না। এখন পুণ্যাত্মাগণ এই ফাউল পয়েন্ট বলা হয় সৎসঙ্গের মাধ্যমে, খেলোয়াড়দেরও শেখানো হয় যে তুমি এমনটা করলে ফাউল হয়ে যাবে, এটা করলে ফাউল হয়ে যাবে। তো যে বাচ্চা খেলোয়াড় ফাউল পয়েন্টস থেকে ভয় পাবে সে সফল হবে।
এখন যেমন এই জ্ঞানটা শুনে এবং বুঝে, কারণ আজ খুব ইন্টেলিজেন্ট সমাজ, এই মানব সমাজ খুবই বিদ্বান, কেউ ল করে রেখেছে, কেউ ডাক্তারি করে রেখেছে, কেউ ইঞ্জিনিয়ারিং করে রেখেছে, হয়তো কেউ আইএস আইপিএস এর মাধ্যমেও কেউ ইন্টেলিজেন্ট বা এডুকেটেড। তাদের বলার ধরনও সাধারণ মানুষের থেকে বেশি আকর্ষণীয়ই হয়। তো এখানে এই জ্ঞান বুঝে এবং কেউ কোথাও দাঁড়িয়ে বলে যে এই প্রবচন সে করে, আর তারপর কেউ এটা বলে যে খুব ভালো প্রবচন করেছে, এ বড় ভালো জ্ঞান দিয়েছে, কিন্তু সেটাই যা দাস থেকে শুনছেন। তো এটা কে বলতে পারে এই কথাগুলো, যে নিজেই মদ খেয়ে রেখেছে? গুরুর জ্ঞানে আর তার দ্বারা বলা সেই জ্ঞানে আপনিও মেনে নিলেন এ খুব ভালো বলেছে, তাহলে আপনি আপনার গুরুর থেকে বেশি মানলেন তাকে, তো আপনি ফাউল হয়ে যাবেন। একটা সোজা কথা ভাবুন, কারোর বাড়িতে চুরি হয়ে গেল, আর কেউ গিয়ে খবর দিল যে ভাই আপনার বাড়িতে চুরি হয়ে গেছে। যদি সামনের জন মদ না খেয়ে থাকে, তো সঙ্গে সঙ্গে সে কিন্তু সতর্ক হবে আর জিজ্ঞেস করবে ভাই কত টাকার ক্ষতি হয়েছে। তো সেই ব্যক্তির জন্য এটাই অনেক যে তার এটা শোনা যে তোমার বাড়িতে একটা চুরি হয়েছে, আর তার সাথে আরো 2-3 জন মদ খেয়ে পড়েছিল, তারাও এটা শুনলো যে সেই মাতাল বলছে আপনাদের চুরি হয়েছে। তো যার চুরি হচ্ছিল সে বলল যে হ্যাঁ, এ তো খুব ভালো সুরে সুরে বললো, খুব ভালো শোনালো। আরে ভালো মানুষ, এটা শোনানোর থেকে, একটা সিম্পল ওয়েতে বলার থেকে সে ভালো বলেছে, তো দুজনেই ওরা মাতাল। তো বলার মানে এটাই যে যখন মানুষ হোশে থাকবে এতটুকুই যথেষ্ট। তো বলেন যে গুরু সে অধিক না কোই ঠেহরাই, মোক্ষ পন্থ নেহি গুরু বিন পাই। তো এই প্রকার অনেক কথাই আছে, যেমন ধরুন গুরু কো তজে ভজে जो आना, তাপসুয়া কো ফোকট জ্ঞানা। আজ পর্যন্ত আমরা এটাতেই মার খাচ্ছি। যেমন উদাহরণস্বরূপ আপনাদের অনেকবার বলেছি যে এক কামাল নামে ছেলে ছিল, যাকে পরমেশ্বর কবিরজি মৃত অবস্থায় জীবিত করেছিলেন। 10-12 বছরের বয়স ছিল হয়তো তার। তারপর নিজের সাথে রেখেছিলেন। আর পরমাত্মা তো প্রবচন করেন, জ্ঞান দেন সামূহিকভাবে। সেই ছেলেও যখন 20-22 বছরের হয়ে গেল, সে ওই পরমাত্মার কাছ থেকে শোনা জ্ঞান শুনে নিল, আর তারপর নিজেই শোনাতে লেগে গেল। তো আমরা মার খাচ্ছি সেই থেকে। তো সেই যারা শ্রদ্ধালু ছিল ভক্ত পরমাত্মার, তারা বেশিরভাগ সেই সেই যুবক ছেলের যুবক কণ্ঠস্বরে প্রভাবিত হয়ে তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। গুরুদেব জানতে পারলেন, অনেক ভক্ত বলতে শুরু করলেন, উনি তো পরমাত্মা ছিলেন, জানতেনই যে কামাল তো খুব ভালো সৎসঙ্গ শোনায়, আপনার থেকেও ভালোভাবে বোঝায়। তো এখানেই ফেল হয়ে গেল তারা। গুরু কো তজে বজে জওয়ানা, তাপসুয়া কো ফোকট জ্ঞানা। পরমাত্মা অনেকবার বলেছিলেন তাকে, কামালকে, যে ভাই অধিকারী ছাড়া কোনো কাজ সফল হয় না বাবা, তুমি নিজের কর্ম বানাও আর এই আমাদের বাগানকে খারাপ করো না। কিন্তু অনেক শ্রদ্ধালু হয়ে গিয়েছিল, পরমাত্মার উপর রুষ্ট হয়ে ওই জঘন্য আত্মা কিছু দূরে গিয়ে আশ্রম বানিয়ে নিল। আর যারা তার দ্বারা প্রভাবিত ছিল সেই ভক্ত নকল, তারাও তার সাথে সেখানেই যেতে লাগলো, আলাদা করে ডেরা আশ্রম বানিয়ে নিল, সেখানে সৎসঙ্গ করতে লাগলো। এখন যতক্ষণ পরমাত্মা থেকে প্রাপ্ত সেই জ্ঞান থেকে, আশীর্বাদ থেকে, নাম থেকে তাদের ব্যাটারি চার্জ ছিল, ততক্ষণ তো তাদের জন্য খুব পুণ্য ছিল, খুব সুখ হচ্ছিল, যেত সেখানে কামালের কাছে। তো তো তাদের কোনো অনুভব হচ্ছিল না যে আমরা ভুল করে ফেলেছি। তারপর 2-4 বছর পর তারা তাদের ভুলটা বুঝতে পারলো। এখন তারা আর যোগ্য রইল না ওই গুরুজির কাছে। যারা ক্লিয়ার হচ্ছিল তারা ওনার সাথে চলে গেল, আর সব তার নিজের অন্য পুজো করতে লাগলো, কারণ যা লাভ হচ্ছিল তা বন্ধ হয়ে গেল, আর যে ব্যাটারি চার্জ ছিল তা ডিসচার্জ হয়ে গেল। এখন সে
দেখলো যে আমার কাছে সঙ্গত করতে আসার লোক তো কমে গেল। সেও একটা নাটক করলো যে কবির সাহেবের প্রকট দিবস পালন করব আর আমরা উৎসব করব, সবাই আসো গ্রাম নগরের। আর বলল যে সবাই দুধ নিয়ে এসো, কাল ক্ষীর বানাবো। এখন তারা ভাবলো বাবাজির আদেশ, আগে ভগবানের থেকে একটু হলেও ভয় পেত, তো বলল যে ঠিক আছে। তো সবাই কি ভাবলো যে তাড়াতাড়ি উঠে সেখানে দুধ ঢেলে আসবো ওই সন্তজির ওই ভান্ডারায়। তো তারা ভাবলো, সবার মনের মধ্যে দোষ এসে গেল যে অল্প দুধ হয় জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে প্রকট দিবস যখন পালন করা হয়, দুধ আগেই কমে যায় সেই সময়। তো তারা ভাবলো যে আমি আমি অর্ধেক দুধ, একটু একটু দুধ আর জল মিশিয়ে ঢেলে আসবো, অন্ধকারে কে দেখতে যাবে। পরমাত্মা এমন প্রেরণা করলেন, পুরো গ্রামের যত সদস্য ভক্ত ছিল তারা এক এক লোটা জল আর একটু দুধ ঢাললেন, আর জলের লোটা তাদের লাইন লেগে গেল সেখানে। আর তারা বলল যে কোথায় ঢালতে হবে, তারা একটা ড্রাম রেখে দিল, আর ড্রাম ভরে গেল অন্ধকারে জল দিয়ে একটু একটু সাদা। তো সকালে উঠে সে বলতে লাগলো কামালকে, ভাই আজ তো সারা গ্রাম প্রসন্ন হয়ে গেছে আর অনেক দুধ এসেছে, বানাও ক্ষীর। সেই সেবাদার ক্ষীর বানাতে লাগলো, আর জলে ভরা ড্রাম। বলল দুধ কোথায়, এ তো জলে ভরা। এত লজ্জিত হয়ে গেল, গ্রাম ছেড়ে পালিয়ে গেল সেখান থেকে হারামজাদা। তো পুণ্যাত্মাগণ, गुरु को तजय बजय जो आना, तापसुआ को फोकट ज्ञाना। এর আগেও শোনাই, শুনুন। गुरु चरणन से ध्यान लगावे, अंत कपट गुरु से ना लावे। गुरु सेवा में फल सर्वस आवे, गुरु विमुख नर पार न पावे। गुरु वचन निश्चय कर माने, पूरे गुरु की सेवा ठाने। পুরো গুরুর ইনকমপ্লিট থেকে কোনো লাভ নেই। মোবাইলের 1 নম্বর ফোনের যদি কম হয় তাহলে জানি না কোথায় নাম্বারটা লাগবে, মানে আপনার কার্য সিদ্ধি হবে না। गुरु की शरणा लीजे भाई, ताते जीव नरक नहीं जाई। गुरु कृपा कटे यम फांसी, विलम न हो मिले अविनाशी। गुरु बिन काहु न पाया ज्ञाना, जो थो था बुस छड़े मूड किसाना। तीरथ व्रत और सब पूजा, गुरु बिन दाता और न दूजा। তো এবার কি বলছে পরমাত্মা? गुरु के चरण सदा चित दीजे, जीवन जन्म सफल कर लीजे। गुरु भक्ता मम आत्म होई, वाके हृदय रहूं समोई। এখন যিনি গুরুর ভক্ত তিনি আমার আত্মা, অর্থাৎ গুরুর প্রতি যেমন শ্রদ্ধা আপনার আছে, পরমাত্মাও আপনার প্রতি নজর রাখেন যে এমন ভাবেই আমার সঙ্গেও আচরণ করবে। তো গুরু কি বলেন যে গুরুর ভক্ত তিনি আমার আত্মা এবং সেই কথা আমার অন্তরে থাকে। 68 तीर्थ भ्रम भ्रम आवे, सो फल गुरु के चरणा पावे। 10वां अंश गुरु को दीजे, जीवन जन्म सफल कर लीजे। এখন পুণ্যাত্মাগণ, পরমাত্মা বলেন, কবির সাহেবের বাণী আমরা প্রথমেই পড়েছিলাম। कबीर चिड़ी चोंच भर ले गई, नदी न घटो नीरे। दान दिए धन घटे नहीं, यूं कह रे साहिब कबीरे। এখন এখানে আপনি, কারণ আপনাকে আপনার সেই ক্ষেত্র পেয়েছেন যেটা উর্বর জমি, এতে যত বপন করবেন 1000 গুণ আপনি তৎক্ষণাৎ ফেরত পাবেন। এটা কোনো ভাট ভিখারির আশ্রম নয়, ওই ক্ষমতাবানের দেওয়া আশ্রম, তারই দেওয়া জ্ঞান। এখানে প্রথমে আমরা কি কি দেখতে পেতাম গ্রামেতে, যে এইরকম কোনো সমস্যা এসে গেল তো কিছু ধর্ম করে দাও, মিষ্টি চোর বানিয়ে খেয়ে নিত, তাতেই হয়তো সমস্যা হালকা হয়েছে বলে অনুভব হতো। আর এখানে ভান্ডারা কেমন ভাবে চলছে, কোথা কোথা থেকে দুঃখী আত্মারা আসে, এখানে এসে তাদের 90% শান্তি এতেই হয় যে এখানে কোনো জিনিসেরই অসুবিধা নেই। তো 90% টেনশনই এখানে এসে সমাপ্ত হয়ে যায়। এই স্থানেই দান করা উচিত। বলে যে ধর্ম তো 10 কে নেই, 10 কে মানে পুণ্যের একটা খুব ছোট অংশকে বোঝায়। और 10 के तीनों लोग, खैर आए तुम्हें खैर है कीजिए आत्म भोग।
তো এখানে কবি সাহেব বলেছেন যে 10वां अंश गुरु को दीजिए जीवन जन्म सफल कर लीजिए। गुरु बिन होम यज्ञ नहीं कीजिए, गुरु की आज्ञा माहे रहीजे। गुरु बिन माला फेरते, गुरु बिन देते दान, गुरु बिन दोनों निष्फल हैं, चाहे पूछो वेद पुराण। এখন পুণ্যাত্মাগণ আমরা ভক্তি আধ্যাত্মিক মার্গ থেকে অপরিচিত হওয়ার কারণে ঘুরে বেড়াচ্ছি। আমরা পুণ্য দানও করতাম কিন্তু প্রতিফলন পাচ্ছিলাম না। এখন গুরু বিনা করা দান কখনোই সফল হবে না, এটা ভগবানের আদেশ। আপনি এখন গুরু পেয়েছেন, বিশ্বে কিন্তু গুরু নেই। ঠিক আছে, এমনিতেই তো যেমন কর্ম করবেন এখানে তেমনই বিধান পাবেন আপনারা। যেমন কেউ ভান্ডারা করে দিয়েছে, তো কেউ পায়রাকে পাখিদের দানা খেতে দিয়েছে, কেউ কম্বল বিতরণ করেছে, তো কেউ গোশালা ধর্মশালা বানিয়ে দিয়েছে। এখন দুরকম কথা বলা হয় পরমাত্মার, যে গুরুকে বিনা দান করলে আপনার কোনো লাভ হবে না। আবার এটাও বলে যে পাবে নিজের কর্মে, ভোগও করবে নিজের কর্মে, যেমন করবে তেমনই পাবে। এখন যেমন কেউ শেঠ সাহুকার হয়ে বসে আছে, তিনি ভান্ডারা করে দিয়েছেন, কম্বল বিতরণ করেছেন, হ্যাঁ, অনেক অনাথকে ভোজন খাইয়ে দিয়েছেন। তো তারপরে কি হবে? গুরু তো পাননি, যা পেয়েছেন সেটা নকল। তো পরের জন্মে যিনি এটা করেছেন সে পরের জন্মে কি পাবে না, সে পরের জন্মে কুকুরের জনিতে যাবে, আর কুকুর হয়ে জন্মাবেন কোনো ভালো অফিসার বা কোনো শেঠের ঘরে, সেই কর্মফল পাবেন তিনি। এখন তার ড্রাইভার তো হবে মানুষ, আর সেই কুকুর বসবে গাড়িতে পেছনের সিটেতে, মালিকের গাড়ির পেছনে, আর মালিক মানুষ চালাতে থাকবে, আর কুকুর পেছনের সিটে বসে থাকবে, ঝুঁকে জানলা দিয়ে মুখ বার করে দেখবে। আর আলাদা করে রুম থাকবে, তাতে এসি লাগানো থাকবে, মাসেতে 2-3 বার ভেটেরিনারি সার্জন তার চেক আপ করার জন্য আসবে। এখন ওই মূর্খ যে দান করেছিলেন তা তো দিয়ে দিলেন ভগবান, কিন্তু পেলেন কুকুরের জনিতে। আর এরপর কি হবে? এবার শুয়োর হবে, তখন কি সুবিধা পাবে? তো এখানে পরমাত্মা বলে যে गुरु बिन माला फेरते, गुरु बिन देते दान, गुरु बिन दोनों निष्फल है, चाहे पूछो वेद पुराण। এখন গুরুজির মাধ্যমে করা এই দান, আর গুরু যদি পাওয়া যায় তাহলে দান ধ্যান সবকিছুই হবে, সেখানে মোক্ষ মিলবে, মন্ত্র মিলবে, নয়তো পার হয়ে যাবে। পার না হলে তখন মনুষ্য জীবন পাবে সে, এবং মনুষ্য জীবন পেলে পরমাত্মার জন্য সে ঘুরেই বেড়াবে, পুনরায় খুঁজবে। কিন্তু আপনার কাছে এটাই প্রার্থনা যে এই জন্মকে আর বাড়তে দেবেন না, একেই ফাইনাল করে দিন। कोट जन्म तन भर मत होगे, कुछ ना हाथ लग्या रे, कुकर सुकर खरबा बोरे, कौआ हंस बुगारे। कोटि जन्म तू राजा की, ना मिटी न मन की आशा, भिक्षुक होके दर दर घूमे, ये मिला ना निर्गुण रासा। এখন এই সাধনা না পাওয়ার কারণে আপনি এইভাবে ঘুরে বেড়াচ্ছেন। सुखदेव ने 84 भुक्ति बना प्रजावे खरवो, तेरी क्या बुनियाद पराणी, तू पेंडा पंथ पकड़वो। সুখদেবের মতো ঋষি এই সাধনাগুলি করে আর পুনরায় 84 লাখ যোনির মধ্যে গাধার যোনি প্রাপ্ত হয়েছিলেন। আপনাদের কি বুনিয়াদ আছে পুণ্যাত্মাগণ? আপনি এই মার্গকে গ্রহণ করুন, যা এখন আপনাকে পরমাত্মা দ্বারা দেওয়া হচ্ছে। गुरु बिन होम यज्ञ नहीं की जय, गुरु की आज्ञा माहे रही जय। गुरु सुर तुरु सुर धैनु समाना, पावे चरण मुक्ति परवाना। এখন গুরু যিনি হবেন তিনি সুরতুরু, যেমন আমরা শুনে থাকি ওই স্বর্গেতে বলা হয় যে একটা কল্প বৃক্ষ আছে, দেবতাদের বৃক্ষ। তো এখানে বলা হয় যে গুরু যিনি গুরু হবেন, বাকি তো নকল আছে, এনাদের কিছুই করার ক্ষমতা নেই। গুরু সুরতুরু মানে দেবতাদের বৃক্ষ, আর সুর ধেনু যাকে কাম ধেনু বলা হয়, মানে দেবতাদের গাই, অর্থাৎ যা চাইবে তাই দেবে, ওই সময়ই দুধ দিয়ে দেবে, তো সমস্ত মনস্কামনাই পূর্ণ করবে। তো বলা হয় যে গুরু সুর তুরু সুরু ধ্যান সমানা, পাবে চরণ মুক্তি পরবানা।
तन मन धन अर्प गुरु सेवे, हो गलतान उपदेश ही लेवे। सतगुरु की गति हृदय धारे, और सकल बकवाद निवारे। গুরুজির গতি অর্থাৎ যিনি মার্গের দিশা বলেন, ভগবানের যে স্থিতি বলেন, সেটাকেই চূড়ান্ত বলে মানো। নিজের আগের জমানো যেসব আবর্জনা আছে সেগুলোকে ছেড়ে দাও। এখন এই পথে সেই সব আগরম বাগরম চলবে না, এগুলো আপনাকে বাধা দেবে। गुरु के सम्मुख वचन ना कहे, सो से श्रेणी ज्ञानी सुख लहे। এখন আপনাদের অনেকবার শুনিয়েছি, যখন রামানন্দজির সাথে পরমাত্মা দেখা করলেন এবং তার শিষ্যদের উনি অনেকগুলো ভুল ভাঙিয়ে দিয়েছিলেন, তখন রামানন্দজির সামনে তাকে পেশ করা হয়েছিল, আর পরমাত্মা তাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কে, তোমার নাম কি। তখন পরমাত্মা কি বলেছিলেন যে জাতি আমার জগৎগুরু, আর পরমেশ্বর হলো পন্থ। গরিব দাস লিখছেন পড়ো, আমার নাম কবির কান্ত। তারপর বলেছেন हम अलखला है कुतुब गोसर पीर, गरीबदास खा लगतनी हमरा नाम के। তখন রামানন্দ বলেছিলেন যে तू ममन का पालुआ, আর তোর বাস তাঁতির ঘরে, আর তুই এত বাজে কথা বলছিস, তুই তোর মায়ের ঠিকানা নেই কুজাত, মিথ্যে কথা বলছিস তুই। তখন ভগবান নিজেকে বলেছেন, তো হাত জোর করে বিনীতভাবে তিনি ধমকাচ্ছেন, কারণ তিনি তাকে গুরু হিসেবে গ্রহণ করেছিলেন এবং একজন ভালো শিষ্যের গুণাবলী পরমাত্মা দেখাচ্ছেন যে রিহার্সাল করে তিনি গালি দিচ্ছেন, ধমকাচ্ছেন, আর তিনি বিনীতভাবে দাঁড়িয়ে বলছেন যে আপনি যা বলছেন তা তো শিরোধার্য, কিন্তু গুরুদেব আমি যা বলছি সেটাও সত্য বলে মেনে নেন যে हम ही अलख अला है कुतुब गोसर पीर, गरीबदास खा लगतनी हमरा नाम के। যখন পরমাত্মা সেখানে তাকে দেখালেন, তখন তার দৃঢ় বিশ্বাস হয়েছিল যে সত্যি বাস্তবিকতা হলো এটাই। তো বলা হচ্ছে যে गुरु के सम्मुख वचन ना कहे, सो से श्रेणी ज्ञानी सुख लहे। गुरु से शेष करे चतुराई, सेवाहीन नरक में जाई। অর্থাৎ যে গুরুর সাথে চতুরতা দেখায়, বাজে কথা বলে, কারণ তোমরা যতই বুদ্ধিমান হও এবং যতই তোমাদের বলার ধরন থাকুক, এই দাসের চেয়ে তোমরা আগে যেতে পারবে না। এই ধারণা চূড়ান্ত করে নাও। কারণ যে জ্ঞান আজ এই দাস লাভ করেছে তা সকলের নেই, যে দু একজনের মধ্যে আছে তাদেরও সামান্য ত্রুটি আছে। আর এই দাসের যে বাণী তা একটা কমন ইনজেকশন সবার জন্য। যার মধ্যে যে ত্রুটি থাকবে তার উপর সেটা প্রভাব ফেলবে, আর বাকিরা সতর্ক থাকবে। তো সেই জন্য গুরুদেবকে পরমাত্মার তুল্য মনে করে এই ভক্তি জীব মার্গকে, ভক্তির যাত্রা করলে খুব সহজেই সফল হবে এবং আপনার কল্যাণ হবে। বলো সদ্গুরুদেবের। পরমপিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম সমস্ত সৃষ্টির রচয়িতা কবির পরমেশ্বরের অসীম কৃপায় আপনারা পরমাত্মার প্রিয় আত্মাগণ পরমেশ্বরের মহিমা শোনার জন্য উপস্থিত হয়েছেন। পুণ্যাত্মাগণ, পরমেশ্বর এসে আমাদের জ্ঞান দান করেছেন যে যে জগতে আপনারা বাস করছেন এটা আপনাদের স্থায়ী স্থান নয়। কিন্তু এখনো পর্যন্ত আমরা এর কোনো বিকল্প দেখতে পাইনি। আমরা আমাদের পিতামহ প্রপিতামহকে, আমাদের পূর্বপুরুষদেরকে এইভাবেই ক্রিয়াকর্ম করতে দেখেছি। তাদেরও মৃত্যু হবে, তারপর তাদের ক্রিয়াকর্ম করতে থাকো। ব্যাস, আমরা একেই জীবনের অন্তিম, এই জীবনের লক্ষ্য বলে মেনে নিয়েছিলাম। এখন পরমাত্মা এসে বলছেন, পরমেশ্বর বলছেন যে বৎসগণ, তোমরা এখানকার বাসিন্দা নও। তোমরা এমন এক স্থান থেকে এসেছো যে স্থানের আকর্ষণ আজও তোমাদের হৃদয়ে রয়েছে, আর সেই সুখের সন্ধানে তোমরা এই কালের জগতে লেগে আছো। যেমন পরমাত্মা এসে বলেছেন যে এই কাল নিজের মায়ায় দুর্গার ওপরের লোকগুলোর, পরমাত্মার লোকগুলোর একটি নকল তৈরি করে রেখেছে, মিথ্যা, ডুপ্লিকেট, হুবহু। একইভাবে সত্যলোকেও নরনারী আছে,
এবং সেখানে প্রচুর সুখের বস্তু আছে এবং সেখানে কোনো দুঃখ নেই। তো কালও এখানে ওই রকমই নকল করে দিয়েছেন, কিন্তু আমাদের যে দেহ প্রতিটি প্রাণীর তা পঞ্চভূত দিয়ে তৈরি হয়েছে, আর সেখানে কেবল একটাই তত্ত্ব আছে, নূর তত্ত্ব, যেখানে বার্ধক্য নেই, সেখানে মৃত্যু হয় না, সেটি অজর অমর শরীর। এখন যেমন নুনের বস্তা হোক, নুন টুপ করে থাকুক অথবা কোনো বস্তায় রাখা থাকুক, একদিকে চিনি রাখা থাকুক, দুটোরই দেখবেন রং কিন্তু একই রকমের হয়, কিন্তু তাদের স্বাদে পার্থক্য থাকে। একইভাবে আমরাও সেই নুনের বস্তায় সেই মিষ্টি বস্তা ভর্তি চিনির স্বাদ খুঁজে বেড়াচ্ছি, যা কখনোই পাওয়া যাবে না। সেই স্বাদ আসতেই পারে না, ওই স্বাদ তো ভাই চিনির বস্তাতেই আসবে। তাই পরমাত্মা এখানে স্বয়ং আসেন, এসে আমাদের স্মরণ করিয়ে দেন। কি বলেন? मन तू चल रे सुख के सागर, जहाँ शब्द सिंधु रत्नागर। मन तू चल रे सुख के सागर, जहाँ शब्द सिंधु रत्नागर। সুখ সাগর, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4 মধ্যে শ্লোক নম্বর 5 ও 9, গীতা অধ্যায় নম্বর 2 শ্লোক 12-তে, গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক 2-তে গীতা জ্ঞানদাতা নিজের স্থিতি বলেছেন যে, হে অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম হয়েছে, তুমি জানো না, কিন্তু আমি জানি। এবং তারপর গীতা জ্ঞানদাতা নিজের সাধনার মন্ত্রও বলেন গীতার 8ম অধ্যায়ের 13তম শ্লোকেতে। কারণ শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে ভূতের মতো এই কাল বলছেন 21 ব্রহ্মাণ্ডের স্বামী, যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতা। তিনি বলছেন যে আমার ব্রহ্মের ओम इति एकाक्षरम ब्रह्म व्यवहारन मामनुसमरन, ये परियाति तजन देहम स याति परमाम गतिम। আমার ব্রহ্মের কেবল একটি অক্ষর ওম, আর যে এর অন্তিম শরীর ত্যাগ করার পূর্ব পর্যন্ত, অর্থাৎ শেষ নিঃশ্বাস পর্যন্ত স্মরণ করতে করতে যায়, সে ওম থেকে পাওয়া পরম গতি প্রাপ্ত করে ফেলে। ওমের সঙ্গে মিল ওমকার মন্ত্র ব্রহ্মের সাধনা থেকে কি কোন গতি হয়? ব্রহ্মলোক প্রাপ্তি হয়। গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 16-তে স্পষ্ট করেছেন যে ব্রহ্মলোকে যাওয়া প্রাণীও পুনরায় জন্ম ও মৃত্যুর মধ্যে আসে। তো এতে প্রমাণিত হলো যে গীতার জ্ঞানদাতা এখন যেমন হিন্দু সমাজে সরল বিশ্বাসী ভক্তরাই অজ্ঞানী, ঋষি মহর্ষি আচার্য শঙ্করাচার্যের দ্বারা বিভ্রান্ত হয়ে মনে করে আসছেন যে শ্রীকৃষ্ণের সুপ্রিম পাওয়ার, আর শ্রীকৃষ্ণজি গীতার জ্ঞান বলছেন। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ,
আজকের এই বিশেষ সাক্ষাৎকারে আমাদের সঙ্গে রয়েছেন নন্দ দুলাল আড্ডো, যিনি সন্ত রামপালজি মহারাজের শিষ্য। তিনি আমাদের জানাচ্ছেন কিভাবে তিনি দীর্ঘদিন ভক্তি ও সাধনা করার পরেও কাঙ্ক্ষিত ফল পাননি এবং কিভাবে সন্ত রামপালজি মহারাজের দীক্ষা গ্রহণের মাধ্যমে তিনি মানসিক ও শারীরিক শান্তি লাভ করেছেন। তিনি ব্যাখ্যা করছেন গুরুদেবের নির্দেশ অনুসারে জীবন যাপন করে কিভাবে তিনি তার নেশা থেকে মুক্তি পেয়েছেন এবং তার পরিবারেও ইতিবাচক পরিবর্তন এসেছে। এছাড়াও তিনি দর্শকদের উৎসাহিত করছেন সন্ত রামপালজি মহারাজের দীক্ষা গ্রহণ করতে, যা সত্যিকারের আধ্যাত্মিক ও শারীরিক উন্নতির পথ দেখাতে পারে। বিস্তারিত জানার জন্য সাক্ষাৎকারটি সম্পূর্ণ দেখুন। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনার কি নাম? নন্দদুলাল আড্ডো। আমার বাড়ি বাঁকুড়ার পোপার বাঁকুড়া বাজারে, চকবাজারে। স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেবার আগে ভক্তি বা কি সাধনা করতেন? আমি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বজরংবলী এবং আমার বাড়িতে সন্ন্যাসী, মনসা এসব ভক্তি সাধনা করতাম। তো সাধনা করার পরেও কিন্তু আমি সেরকম কিছু ফল পাইনি। স্যার, আপনি বলেন আপনি পূজা ভক্তি সাধনা করতেন, তো এত করার পর আপনি সন্ত রামপালজি মহারাজের দীক্ষা কেন নিলেন? আমি রামপালজি মহারাজের দীক্ষা এই জন্যই নিলাম যে আমার এক বন্ধু আমাকে ভিডিওটা পাঠিয়েছিল। ভিডিওটা দেখার পরে আমার মনে হলো যে স্বাস্থ্যসম্মত কিছু করার দরকার আছে। সেই স্বাস্থ্যমতে যদি আমি ভগবানের পাই, তো আমি দেখলাম যে এসব যে দেবতাগুলো করছি আমি তো সেই ভগবানের পাই না, এবং সেই ভগবান বা পরমাত্মা কে সেটা জানার পরে আমি কিন্তু রামপাল মহারাজের আমি নাম দীক্ষা নিই। বা সেটাই আমার কাছে সবথেকে ভালো লাগলো যে আমি স্বাস্থ্যমতে আমি একটা পেয়েছি, সেইটাই আমি করছি এখন। স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেবার পর কি কি লাভ পেয়েছেন? আমি মানসিক শান্তি পেয়েছি, আর্থিকও পাচ্ছি, এবং আমার ফ্যামিলিতে আমার ছেলেরাও পজিটিভে আছে, পজিটিভে ওরাও নাম দীক্ষা নেবে, এখনও নেয়নি। নেশা করতাম, হ্যাঁ, মদও খেতাম, সিগারেটও খেতাম, হ্যাঁ, এসবগুলো আমার ছিল, এগুলো আমার ছেড়ে গেছে, এবং শারীরিক শান্তি পেয়েছি এবং মানসিক শান্তি পেয়েছি। এটাই আমার সবথেকে পাওনা। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলে নেশা দূর হয়ে যায়, তো এটা কিভাবে হয়? আপনারা সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে কমপ্লিট নেশা দূর হয়ে যায়? আমরা রামপালজি মহারাজের স্মরণে আসার পরে যখন আমি স্বাস্থ্য মতে দেখি যে নেশা করলে আমাদের কোথায় যেতে হয়, হ্যাঁ, নরকে যেতে হয়, কুত্তা হতে হয়, সেই জন্য আমি স্বাস্থ্য আমি কিন্তু নেশা ছেড়েছে এবং ছাড়িয়েছে। আমি এই নেশা আগে তো ভাবতে পারি নাই ছেড়ে যাবে, কিন্তু রামপালজি স্মরণে আসার পরেই কিন্তু আমি ছাড়তে পেরেছি, তার আগে কিন্তু পারিনি। স্যার, আপনাকে যতজন টিভিতে দেখছে, তো ওনাদের দর্শকদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি এই বার্তা দিতে চাই যে রামপালজি স্মরণে সকলেই যেন তার স্মরণে আসে এবং এসে তার থেকে মুক্তি লাভ এবং তার আধ্যাত্মিক এবং স্বাস্থ্যমতে যে বিধি আছে সেই বিধি অনুযায়ী যদি চলে তো জগতের মঙ্গল হবে। স্যার, আপনাকে যত দর্শক দেখছে টিভিতে, ওনারা সন্ত রামপালজি মহারাজের স্মরণে কীভাবে আসবে? আমি যে টিভিতে আমাকে দেখছেন তার নিচে একটা দেখুন নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে কল করলে আপনি সেইখান থেকে আপনি জানতে পারবেন এবং আপনি ওইখান থেকে নাম দীক্ষা নিতে পারেন। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।